नमस्ते राजाय विवेकानंद शूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारी। ঠাকুরমা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে স্বামীজি অনুধ্যান শুরু করছি। আমরা স্বামী বিবেকানন্দের সখার প্রতি কবিতাটা পাঠ করছি এবং সেই কবিতার অর্থটা বোঝার চেষ্টা করছি। এবং আমরা যারা শুনছি বিভিন্ন ভক্তদের কাছ থেকে, শ্রোতাদের কাছ থেকে এই ধরনের আগ্রহ আসছে যে এই সখার প্রতি কবিতাটি এক অসাধারণ কবিতা এবং এটা সত্যিই আমাদের অন্তর ছুঁয়ে যাচ্ছে। স্বামীজি অনেক কবিতা আছে, আমরা কোথাও কোনো একটার সঙ্গে আরেকটাকে তুলনা করতে যাব না, প্রত্যেকটাই ভালো। কিন্তু আমরা স্বামীজির কাছে সখা, তো স্বামীজির সখা, আমাদেরকে সখা সম্বোধন করে স্বামীজি যে জীবনে যা তার অভিজ্ঞতা, তিনি যেটা উপলব্ধি করলেন, সেই তার উপলব্ধির ভাণ্ডারকে তিনি উজাড় করে দিচ্ছেন আমাদেরকে, তার প্রিয় সখাকে। কেন উজাড় করে দিচ্ছেন? যাতে আমরা জীবনে বিভ্রান্ত না হই। আমরা ব্রত করি, তপস্যা করি, ধ্যান করি, ধর্মশাস্ত্র পড়ি, প্রাণায়াম করি, মন্ত্রতন্ত্র উচ্চারণ করি, যা কিছু করি সব ঠিক আছে। আমরা মাঝে মাঝে বুঝতে পারি না যে কোন পথে যাব। সেখানে স্বামীজি একেবারে আমাদের কাছে অদ্ভুত একটা উপাসনা পদ্ধতি মেলে দিচ্ছেন এবং সেই যে তার জীবনের উপলব্ধ ধন, যে ধন তিনি উপার্জন করলেন, সেটা আমাদের সামনে সেই ধনের ভাণ্ডারকে তিনি শূন্য করে দিচ্ছেন। কেন? আমাদের হিতার্থে। আমরা যে জায়গাটায় পাঠ শেষ করেছিলাম সেই দুটো লাইন পড়লে আমাদের মনে পড়বে, দুটো পংক্তি পড়লে, অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনি উপার্জন। সেখানে আমরা দেখেছিলাম তার আগের অনেক পংক্তিতে যে তিনি কত জায়গায় কত রকম তপস্যা করলেন, কোথায় শ্মশানে গিয়ে, কোথায় গঙ্গা তীরে, কোথায় পাহাড়ে, বিভিন্ন জায়গায় ভিক্ষে করে কোনো রকমে পেট ভরাচ্ছেন, কখনো খাবার পাচ্ছেন, কখনো খাবার পাচ্ছেন না, কত রকমের এক্সপিরিয়েন্স। ছেঁড়া কাপড় পরে, পায়ে চটি পর্যন্ত নেই, খালি পায়ে হাঁটছেন, কত কষ্ট করেছেন, কঠোর তপস্যা করছেন। এই যে এত কঠোরতা সব করলেন, করার পর স্বামী নিজে এগুলো করলেন, করে কি হলো? এগুলোর যে অন্তঃসার শূন্যতা, সেইটা তিনি বুঝতে পারলেন। যেগুলোর মধ্যে সার বস্তুটা কি তিনি দেখলেন, এগুলো অন্তঃসার শূন্য করে এবার এই আমাদেরকে, আমাদের সখা সম্বোধন করছেন স্বামীজি আমাদের কাছে। এবার বলছেন যে কি করতে হবে, বলছেন আমাদের সচেতন করে দিচ্ছেন, সচেতন করে দিয়ে বলছেন, সতর্ক করে দিয়ে বলছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাপার। এই যে তরঙ্গাকুল সংসার, তরঙ্গ আকুল ভবঘোর, তরঙ্গাকুল সংসার, তরঙ্গে আকুল, এই সংসারকে তো পার করতে হবে, অতিক্রম করতে হবে। তো এই যে সংসার সমুদ্র আমরা অতিক্রম করব, কি করে অতিক্রম করব? এই যে সংসার, এই যে তরঙ্গ আকুল যে সংসার, তার জন্য কোন জানে আমরা সাহায্য নেব? বলছেন একটি মাত্র যান, সেটি একটাই তরি। সেই তরিটা কি? যে তরিটা আমাদের পারাপার করবে, যে নৌকোটাতে করে আমরা এই পার হব, সেটা কি? সেটা বলছেন। তার আগে বলছেন শোনো বলি মরমের কথা। তার যে মর্মের কথা, তার হৃদয়ের কথা, সেটা তিনি জানলেন কি করে? তার হৃদয়ে এই উপলব্ধি, অনুভূতিটা এলো কোত্থেকে? বলছি জেনেছি জীবনে সত্য সার। আসলে আমরা বিবেকানন্দের জীবন যখন আমরা অনুধ্যান করি, স্বামীজির জীবন আপনারা পড়েছেন, ঠাকুরমা স্বামীজির জীবন বাণী আমরা পড়ার চেষ্টা করি। দেখুন, স্বামীজির
জীবনটাকে যদি আমরা ভাবি 1863 থেকে 1902, 1863 থেকে 1881 ঠাকুরের কাছে আসার আগে পর্যন্ত স্বামীজির একটা জীবন। নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরের ওই পূত সান্নিধ্য করে ঠাকুর তার শক্তি তার প্রিয় নরেনকে দিচ্ছেন সব ইত্যাদি হলো কখন? 81 থেকে 86 মধ্যে। তারপর 86 পরে আমরা জানি সেই বরানগর মঠ হলো, তারপরে পরিব্রাজক জীবন, কত কষ্ট করলেন। 93 সালে বেরিয়ে পড়লেন আমেরিকার উদ্দেশ্যে। সেখানে এমন নয় যে বিজয় মুকুট পড়তে গেছিলেন, তিনি নিজে বলছেন আমি মনের দুঃখে গেছিলাম। যখন তাকে কেউ জিজ্ঞেস করছেন যে আপনার দুঃখ কোথায়, বলছে আমার দুঃখ এখানেই যে আমি কত বোঝাতে চেষ্টা করেছি ভারতবর্ষের মানুষকে, আমার দেশের মানুষকে, পণ্ডিত জ্ঞানী গুণী শিক্ষিত ধনী রাজা, যে গরিবদের জন্য কিছু করুন, কেউ আমার কথা শুনছে না, বিশ্বাস করছে না। তখন আমি দেখলাম যে আমাকে কিছু একটা হতে হবে। এই যে বিশ্ব ধর্ম মহাসম্মেলন, তিনি বলছেন তার গুরু ভাইকে নিজের দিকে দেখিয়ে, এটা এর জন্যই হচ্ছে, মানে সম্মেলনটা যেন স্বামীজির জন্যই হচ্ছে। তাই হলো কিন্তু সেই ফেজটা। তারপর 1893 থেকে 1897, 1897 ফিরে এলেন। তারপর 1897 থেকে 1902 আমরা বিভিন্ন পর্বে এইভাবে স্বামীজির জীবনটা পড়ি। তো স্বামী তো অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। কত কষ্ট করেছেন, কত অপমান সহ্য করেছেন, তার সম্বন্ধে কুৎসা রটিয়েছে তিনি সহ্য করেছেন, যেখানে স্বামীজি ইচ্ছে করলেই প্রতিবাদ করতে পারেন। এত রকম কষ্ট সহ্য করতে পারেন একটি মানুষ, তার নাম স্বামী বিবেকানন্দ। কিন্তু শুধুমাত্র তার হৃদয়ে একটাই জিনিস, কি না ত্যাগ। ওই তিনি লাস্টে কি বলছেন, ভারতের জাতীয় আদর্শ কি? ত্যাগ ও সেবা। দেখুন স্বামীজি কি বলছেন, একটাই তরি পারাপার করবে। কারণ আমি জীবনে এটাই সত্য জানলাম। কি জানলাম? আমি মর্মের কথা বা হৃদয়ের কথা তোমাদেরকে বলছি। কি? ওই তরিটাকেই তোমরা তোমাদের জান করো, ওইটাই তোমরা তোমাদের যে সংসার সমুদ্র সেটা পারাপার করবে এইভাবে। এবং দেখে রাখো এইটাই তোমার আদর্শ। কি আদর্শ হবে? মন্ত্রতন্ত্র, প্রাণ নিয়মন, মতামত, দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। এইবারে স্বামীজি, সে আমরা যেমন বলি সাধারণ মানুষ আমরা বলি ঝেড়ে কাশা, স্বামীজি যেন একেবারে তার হৃদয় নিংড়ে সেই কথাটি বলছেন। একমাত্র ধন, প্রেম প্রেম এই মাত্র ধন। তার আগে আমরা কি পড়েছিলাম? এর আগের দিনের শেষ দুই পংক্তিতে শেষকালে পড়েছিলাম কি ধন করিনি উপার্জন। তিনি কি ধন সঞ্চয় করে আনলেন সেটা বলছেন। এই যে মন্ত্র পাঠ করছি, তন্ত্র সাধনা হচ্ছে, প্রাণায়াম হচ্ছে, বিভিন্ন দর্শন বিচার চলছে, এই ত্যাগ বড় না ভোগ বড়, ভোগ বড় না ত্যাগ বড়, এই যে বিভিন্ন রকম, এগুলো সব বুদ্ধির ভ্রম, বুদ্ধির বিভ্রম। আসল কি? প্রেম প্রেম এই মাত্র ধন। কোন প্রেম? প্রেম বলতে প্রেম বা ভালোবাসা কোনটা? ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা, সেটা তিনি বললেন প্রেম প্রেম এই মাত্র ধন না। তিনি বলছেন মানুষের প্রতি ভালোবাসা। ঠাকুরের কথাটা আমরা একবার স্মরণ করি। ঠাকুর বলছেন মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না। মাটির প্রতিমায় তার পূজা হয়, ঈশ্বরের পূজা হয়, আর মানুষে হয় না। স্বামীজি বলছেন কি না, যদি একজন মন্দিরে শুধুমাত্র শিবের দর্শন করেন আর আরেকজন যদি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্র মানুষকেও শিব জ্ঞানে পূজা করেন, তাহলে শিব কার প্রতি বেশি প্রসন্ন হবেন? দ্বিতীয় মানুষটির প্রতি। দুজন মানুষের ছবি স্বামীজি এঁকে দিলেন, বললেন একজন মন্দিরে শিবকে দর্শন করছেন,
যেটা আমরা সাধারণভাবে করে থাকি। আর বলছেন আরেকজন, কোনো জাতির ভাগ নেই, ধর্মের ভাগ নেই, জাতি ধর্ম নির্বিশেষে একটি অভাবী দরিদ্র মানুষকে যদি শিব জ্ঞানে সেবা করেন, শিব অধিকতর প্রসন্ন হবেন কার ওপর? এই দ্বিতীয় মানুষটির ওপর। বলছেন দরিদ্র, দুর্বল, রোগী, এই প্রত্যেকের মধ্যে যিনি শিব দেখেন তিনি সত্যিকারের শিবের উপাসনা করেন। শিব দেখবেন কি করে? দরিদ্র মানুষটিকে ভালোবাসবেন। দরিদ্র মানুষটিকে ভালোবাসা মানে কি? দরিদ্র মানুষটির অভাবটা দূর করার চেষ্টা করবেন। কত মানুষ কত রকমভাবে কোনো একটা, ধরুন এই যে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায় সেবা হয়, খুব ভালো জিনিস। এমন এমন সেন্টার আছে যেখানে হয়তো ওই খুব গরিব বাচ্চাদের এই কোভিড পরিস্থিতিতে তাদের অবস্থা খুব খারাপ, সেখানে তাদের কিট দেওয়া হচ্ছে। কিট কি? সেখানে তো ধরুন ডালও আছে, নুন মশলা বিস্কুট ইত্যাদিও আছে, আবার খাতা পেন্সিলও থাকতে পারে, সব মিলে কিট। এবার ওই রামকৃষ্ণ মিশনের যদি ছোট সেন্টার, শাখা কেন্দ্র, সব জায়গাতেই তো আর তাদের প্রচুর অর্থ কোত্থেকে আসবে, কিন্তু এই আমাদের মতো সাধারণ মানুষ যদি ভাবি, বাহ করছেন আপনাদের, আমাদের প্রচুর মানুষ হয়তো কি করছেন দেখুন, তথ্য পেলেন যে অমুক সেন্টারে হচ্ছে, তিনি সেই তথ্যটি আরেকজনকে দিয়ে দিচ্ছেন, নিজে তো করছেনই, আরেকজন মানুষকেও তথ্য দিচ্ছেন যে তাকেও সুযোগ করে দিচ্ছেন। কি না, ওই গরিব মানুষটি, একটি গরিব ছেলে, তার ওই কিটটার ব্যবস্থা করার জন্য যে আর্থিক অনুদান, সেটা যদি আপনি আমি দিতে চেষ্টা করতে পারি, তাহলেই সত্যিকারের ভগবানের পূজা। স্বামীজি এটা বললেন, প্রেম প্রেম এই মাত্র ধন, এই প্রেম নট টুয়ার্ডস গড। এই লাভ হচ্ছে কার প্রতি? মানুষের প্রতি, সাধারণ মানুষের প্রতি। দরিদ্র, অভাবী, দুঃখী, দুর্বল, নিপীড়িত মানুষের, ক্ষুধার্ত, শীতার্ত এই মানুষগুলোর প্রতি তুমি তোমার হৃদয়ের ভালোবাসা উজাড় করে দাও, এবং সেখানে ভগবান অধিকতর প্রসন্ন হন। সেটা আমরা স্বামীজি শুনলাম। আবার ঠাকুরের কাছে শুনলাম মাটির প্রতিমায় তার পূজা হয়, আর মানুষে হয় না। ঠাকুর বলছেন মানুষেও তো সেই তারই পূজা করছো, ঈশ্বরের পূজা করছো। তখন বলছেন প্রেম প্রেম এই মাত্র ধন, মানে এই ভক্তি বলুন, দর্শন বলুন, জ্ঞান বিচার, যা কিছু, এই কঠোর তপস্যা এসবের কথা বলছেন না, বলছেন সর্বশ্রেষ্ঠ পূজা, দ্য বেস্ট ওয়ে, সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে এই প্রেমের পথ, এই ভালোবাসার পথ। এটা কিন্তু আমরা তর্ক বিচার করে বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না। তাই স্বামীজি কি করছেন? একটা মীমাংসা করছেন, একটা সিদ্ধান্ত করে দিয়ে গেলেন। বলছেন যে তিনি তো অনেক কষ্ট করলেন, তিনি কঠোর তপস্যা করেছেন, তিনি ধ্যান করেছেন, জপ করেছেন, মানে যত রকম যা কিছু করার সব ধরনের হার্ডশিপ করেছেন, করে তারপর তিনি বুঝতে পারলেন না না, এসব এই ত্যাগ ভোগ যা কিছু হলো, মন্ত্রতন্ত্র প্রাণায়াম সব কিছু করলেন, করে তিনি বুঝতে পারলেন সার বস্তুটা হচ্ছে যে তুমি মানুষকে ভালোবাসো। কিভাবে ভালোবাসো? না, মানুষকে ভালোবাসছো, মানুষের মধ্যেই ভগবান, তুমি ওই ভগবানকে ভালোবাসো। এবং সব থেকে বড় কথা, আমাদের জন্য ব্যাপারটা কত সিম্পল করে দিলেন, সলিউশনটা টেনে দিলেন। বলছে তোমরা আবার নতুন করে এই কঠোর তপস্যা করতে যেও না, তোমাদের প্রচুর ধ্যান করতে হবে, জপ করতে হবে প্রচুর, তা নয়। নিশ্চয়ই জপ করবো, মা বলছেন না জপাত সিদ্ধি, সব করবো, কিন্তু ঘটনা যে তুমি যেটা, যে ধন তোমাকে উপার্জন করতে হবে, একমাত্র ধন, যে তরি নিয়ে তুমি পার হবে, সেই তরিটা কি? ওই মানুষকে সেবা। সেই তরির নাম কি হবে? যেন জীব সেবা। এই জীব সেবারূপ তরি একমাত্র ব্যবস্থা। আমরা ওই পারে যে যাব, তার একমাত্র যান, সেটি হচ্ছে জীব সেবা রূপ তরি। এই যে জীব সেবা, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ যেদিন বলেছিলেন শিবজ্ঞানে জীব সেবা দক্ষিণেশ্বরে, সেদিন স্বামীজি এতটা আনন্দিত হয়েছিলেন, আনন্দে চিৎকার করে বলেছিলেন, ভগবান যদি কোনোদিন দিন দেন তাহলে এটা জগতে প্রচার করব। তাই তিনি জগতে প্রচার করলেন। এবং আজকের এই বর্তমান যুগে, আজকে
যত দিন যাচ্ছে স্বামীজির কথা তত বেশি করে প্রাসঙ্গিক হচ্ছে। কতগুলো ছাত্র যুবক তারা কি করলো দেখুন, কত সাধারণভাবে মনে হয় ব্যাপারটা, তা নয় কিন্তু। ছেলেগুলো এই হয়তো মায়েদের কাছে হোস্টেলে থাকে যা মাসে পয়সা পায় তার থেকে কিছুগুলো বাঁচিয়েছে। তোরা একটা প্রতিজ্ঞা করলো কিছু ছাত্র মিলে যে প্রত্যেক দিন আমরা 2 টাকা করে জমাবো। কি অদ্ভুত টেকনিক দেখুন। নিয়ে মাসে ওই সেই ছোটোবেলায় অনেকে সেই ছোট ব্যাংক পাওয়া যেত, মানি ব্যাংক, অনেকে ভাঁড়ে রাখতো। মায়েরা অনেক সময় ভাঁড়ে পয়সা রাখতেন, লক্ষ্মী পুজোর সময় সেই ভাঁড়টা ভাঙতেন। সেই পয়সা যা সংগ্রহ হতো, সেই খুচরো পয়সা কিছু নোট, সেই দিয়ে লক্ষ্মী পুজোর বাজার হতো। এটা আমরা দেখেছি মায়েদের কাছে। ঘটনা হচ্ছে এই ছেলেগুলো 2 টাকা করে জমালো প্রতিদিন, মাসে 60 টাকা, বছরে 1 বছর ধরে জমালো প্রায় 720 টাকা বা তার একটু বেশি যেটা জমলো। সেই টাকাটা নিয়ে কয়েকটা ছেলে, ধরুন 10 জন বা 12 জন, হয়তো 7,000 থেকে 8,000 বা 9,000 হলো, তাদের মা বাবারাও কারো কারো কিছু কিছু টাকা সেখানে কন্ট্রিবিউট করলেন। সেইটা করে তারা কি আনন্দ, তাদের আনন্দ মানে সিনেমা দেখতে যাবে, পিকনিক করতে যাবে না, তারা ওই টাকা নিয়ে চলে গেছে ওই হোলসেল মার্কেট থেকে কিছু কম্বল কিনে নিয়ে এসছে, বাজার থেকে একটু যেখানে একটু সুবিধা পাওয়া যাবে এই দোকান ও দোকান খুঁজে। সেই কম্বলগুলো নিয়ে ওই ছোট ছোট স্টেশনগুলোয়, ধরুন এই লিলুয়াতে, বালি, বেলুড়, ওই ধরনের আশেপাশে অনেক স্টেশনে গিয়ে রাত্রেবেলায়, রাত 11টা, শীতে কাঁপছে, সেখানে তো প্ল্যাটফর্মে ওখানে একজন মা শুয়ে আছেন, তার গায়ে কম্বলটি দিয়ে এসছে। এইভাবে তারা করে এসে কি আনন্দ দেখুন। এই শুধু একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এতেই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওরে বাবা, আমরাও তো পারি। ভেরি সিম্পল। দেখুন আমরা কত সময় এখন এইগুলো শুনতে শুনতে যত কেন স্বামীজির কথা প্রাসঙ্গিক হচ্ছে, অনেকেই দেখছি যে তার বার্থডে পার্টিতে মা হয়তো বলেছে যে আজকে তোর বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়া ইত্যাদি ইত্যাদি, বললো না আমি এবারে বার্থডে ওইভাবে করবো না। স্বামীজির কথা শুনতে শুরু করেছে। সে বলছে যে টাকাটা তুমি খরচ করবে আমাকে দাও। সে গিয়ে কোথাও একটা এই ধরনের রিলিফ ওয়ার্ক করছে, সে টাকাটা দিয়ে এসছে। একজন ভদ্রমহিলার কাছে শুনলাম তার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, প্রথমে ভেবেছিলেন ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বিবাহবার্ষিকী একভাবে, তিনি করলেন না। তিনি স্বামীজির কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি সেই টাকাটা 5,000 টাকাটা বা কত সেটা কিন্তু এই সেবা কাজে দিলেন। স্বামীজি যে বললেন আমাদের সকলের জন্য, আমরা সবাই সখাতো, সে যত দিন যাচ্ছে আমরা কতটা মন্দিরে গিয়ে পুজো করব, কোন ব্রত করব, আজকালকার যত দিন যাচ্ছে দেখুন এই ব্রত করা, উপোস করার এই রীতিগুলো কিন্তু কমে আসছে। আপনারা অস্বীকার করবেন না নিশ্চয়ই। এই যে কমে আসছে, আমরা অনেকেই হয়তো ভাবতে পারি কত অন্যায় হচ্ছে, কত পাপ হচ্ছে। স্বামী কিন্তু বললেন যে আমরা ত্যাগ বড় না ভোগ বড়, মন্ত্র করলাম, তপস্যা করলাম, ব্রত করলাম, এত কঠোর সাধনা করলাম, সব কিছু করলাম, কিন্তু জানো যেটা তোমায় করতে হবে সর্বশ্রেষ্ঠ পথটা তিনি দেখিয়ে দিলেন, জীব সেবা। এই জীব সেবা কিভাবে করবে একটু আগে শুনলাম যে একটি মানুষকেও যদি তুমি, দরিদ্র মানুষকেও শিব জ্ঞানে তুমি সেবা করতে পারো, তাহলে শিব তোমার ওপর বেশি খুশি হবে। এরপরে আমরা আসছি পরের পংক্তিতে, জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশু পক্ষী কীট অনুকীট এই প্রেম হৃদয়ে সবার। জীব ব্রহ্ম, এই যে জীব ব্রহ্ম বলছেন যে মানব ঈশ্বর সবার হৃদয়ে, একটি সূত্র, প্রত্যেকে, স্বামীজি বললেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রতিটি জীবই স্বরূপত দেবতা। এই যে আমরা বলি যে আমরা পাপ করছি, অন্যায় করছি, ভুল করছি, স্বামীজি বলছেন চোর নারায়ণ, ডাকাত নারায়ণ। এই নারায়ণ কথাটাতে অনেকে আপত্তি করে, অনেকে বলেন এটা কি করে হবে। দেখুন আপনারা পৌহারি বাবার জীবনের ঘটনাটা জানেন। স্বামী যখন পরিব্রাজক জীবনে ঘুরছেন তখন হিমালয়ে একজন সাধুর সঙ্গে স্বামী দেখা হয়, অনেকের সঙ্গে দেখা হয়েছিল। তাকে দেখে স্বামীজি বুঝতে পেরেছিলেন ইনি খুব উঁচু দরের সাধু, স্বামীদের বলেও ছিলেন। তখন তিনি বলেছিলেন যে আমি যে সাধু হয়েছি আমার জীবনে একটা ঘটনা আছে।
তারপর তিনি বলেছিলেন পৌভারী বাবার কুঠিয়াতে ওই যে সাধু যার সঙ্গে স্বামীজির পরিচয় হলো, তিনি একসময় চুরি করতেন। তো কুঠিয়াতে একদিন রাত্রেবেলায় চুরি করতে গিয়ে ওই কুঠিয়াতে ওই পৌভারী বাবার কাছে কি থাকবে? সোনাদানা থাকবে? নিশ্চয়ই নয়। ওই একটা হয়তো কোনো রকমের থালা আছে, কি একটা বাটি আছে, ওই ধরনের দু একটা জিনিস ওই নামাতে গিয়ে পেরেকে হয়তো ঝুলছিল বা কিছু, সেখান থেকে পড়ে গেছে, একটা আওয়াজ হয়েছে, বাসনের যেমন আওয়াজ হয়। ওই চোর ভয়ে দৌড়েছে, আর পৌভারী বাবার ঘুমটা ভেঙে গেছে। তিনি তাড়াতাড়ি ওগুলোকে একটা কাপড়ে পুটলি করে তিনিও তার পেছনে দৌড়ে গিয়ে তাকে সেইটি দিয়েছেন। চোর তো ভয়ে ক্ষমা চাইছে, বলছে আমার ভুল হয়েছে। বলছে না না, তোমার একটা ভুল হয়েছে, তুমি তোমার জিনিসগুলো ওখানে রেখে চলে এসেছিলে, ওটা তোমার জিনিস। ওই কথাতে তার এমন পরিবর্তন হলো, সেই জন্য যে কোনো সেন্ট তারও কিন্তু একটা অতীত থাকে, আর যে কোনো পাপী তারও একটা ভবিষ্যৎ থাকে, স্বামীজি বলছেন। তো এই যে তিনি অন্যায় করেছিলেন, তিনি এক বিরাট সাধু হলেন। প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে, দেবত্ব সুপ্ত আছে। যেমন আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকে, সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলে সূর্যকে দেখা যায়। আমাদের প্রত্যেকের মধ্যে ওই পাশবিক প্রবৃত্তিগুলো যখন জেগে থাকে, তখন দেবত্বের যে সূর্য, সেই সূর্যের আলোটা বিচ্ছুরিত হচ্ছে না। যখন ওই পাশবিক প্রবৃত্তি চলে যায়, আমরাই পশু, আমরাই মানুষ, আমরাই দেবতা। স্বামী বলছেন না, দেওয়াল মিথ্যে কথা বলে না, কিন্তু দেওয়াল দেওয়ালই থাকে। গরু চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে। বলছেন মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, মানুষ অন্যায় করে, কিন্তু মানুষই দেবত্বে উন্নীত হয়। তাই বললেন জীব ব্রহ্ম, জীবই হচ্ছে ব্রহ্ম, মানব ঈশ্বর, মানুষই হচ্ছে ঈশ্বর। মানুষই ঈশ্বর, ঈশ্বরই মানুষ। একদম। মানুষ কি কম গা? ঠাকুর বললেন চোখ বুঝলে তাকে দেখা যায়, আর চোখ খুললে তাকে দেখা যায় না। মানে ঈশ্বরকে দেখার জন্য চোখ বুঝতে হবে, আর চোখ খুললে তাকে দেখা যায় না। বিগ্রহ, আমরা কোন বিগ্রহের পুজো করি মন্দিরে গিয়ে? যিনি আমাদের সঙ্গে কথা বলেন না, যিনি ওই বেদিতে বসে থাকেন, যিনি হাঁটা চলা করেন না, কথা বলেন না, অবাক, তিনি হাঁটা চলা করেন না, অচল, অবাক বিগ্রহ, অচল বিগ্রহের কাছে আমরা গিয়ে প্রণাম জানাই, প্রার্থনা করি, করবই। কিন্তু সবাক বিগ্রহ আছে, সচল বিগ্রহ আছে, এটা আমরা স্বামীজির কাছে শুনছি। সবাক, ভগবান নিজে কথা বলছেন আমার আপনার সঙ্গে, তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন। আপনি কোর্ট চত্বরে গেছেন, মানে বাস স্ট্যান্ডে যাচ্ছেন, কেন কোর্ট চত্বর বললাম? কোর্টের কাছাকাছি, বাস স্ট্যান্ডের কাছাকাছি, স্টেশন প্ল্যাটফর্মের কাছাকাছি, এইসব জায়গায় দেখা যায় সাধারণত দেখবেন খুব গরিব ভিক্ষুকরা বসেন। কেন? ওই চত্বরগুলোতে মানুষরা বেশি আসা যাওয়া করে, বা তারা একটু ঘোরাঘুরি করে, বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, ট্রেনের ধরার জন্য প্ল্যাটফর্মে, অথবা ধরুন এই কোর্টের এখানে বিভিন্ন কাজ করতে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখবেন এই যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনি যখনই তাকে আপনার ব্যাগ থেকে বার করে একটু খাবার দিলেন, কি 5টা টাকা দিলেন, এবং খুব একেবারে বিনম্রভাবে, যেন আমার কি সৌভাগ্য যে আজকে আমি ভগবানের পুজো করতে পারলাম, দেখা যায় তিনি যেন দুহাত ভরে আশীর্বাদ করছেন। ওই যে ভগবান আশীর্বাদ করছেন, ওই সবাক বিগ্রহ, তিনি তার মধ্যে যে ঈশ্বর, আমরা বললাম তার মধ্যে তো ঈশ্বর প্রত্যেক, আর তিনিই তো ঈশ্বর, তার মধ্যে ঈশ্বর কি? তিনি ঈশ্বর। ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেলাম, এত টাটকা আশীর্বাদ পেয়ে যাব, কত বড় সৌভাগ্য। বলছেন জীব ব্রহ্ম, মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ, পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। বলছেন এই প্রেমের যে প্রকাশ প্রত্যেকটি জীবের মধ্যে ঘটবে, এমন নয় যে শুধু এক্সের মধ্যে হবে, প্রত্যেকের মধ্যে ঘটবে। দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়। চালিকা শক্তিটা কার হাতে? কে সবাইকে কন্ট্রোল করছে? পুত্র
পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। বলছেন কে চালাচ্ছে? অন্য দেবতা কোথাও নেই, কোথাও নেই। স্বর্গে বসে আছেন তাও নয়। আমাদের যে দেবতা, স্বামীজি বলছেন আমাদের দেবতা জীবের মধ্যেই আছেন, মানুষের মধ্যেই আছেন। প্রতিটি জীবই স্বরূপত দেবতা। আমরা ভুল করে যাকে মানুষ বলছি সে ভগবান। এই স্বামীজির কনসেপ্ট। বলছেন সবাই কি প্রত্যেকের হৃদয়ে কিন্তু সেই প্রেম ঘটবেই। তাহলে কে কন্ট্রোল করছে? স্বামীজি প্রশ্ন করলেন, কে বা বলো সবারে চালায়? আমাদের সবাইকে কে চালনা করছে? যে চালনা করছে তার কথা একটু আগে আমরা উল্লেখ করছিলাম। স্বামীজি বললেন প্রেম প্রেম এই মাত্র ধন। প্রেম সবাইকে ঠেলছে, চালনা করছে। অনেকেই ভাবতে পারেন আমি এটা মানতে পারলাম না। রিয়েলি হতেই পারে, কারণ বিষয়টা আসলে দেখুন, একটা কবিতা পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, মর্ম কথা বোঝার চেষ্টা করছি, কিন্তু কাউকে চাপিয়ে দেওয়া নয়। আমাদের অনেকের মনে হতে পারে প্রেম কেন আমাদের সবাইকে চালনা করবে? এর লজিকটা কি? স্বামীজি এক্সপ্লেন করেছেন। কোথায় বলুন? এই এক্ষুনি বলছেন, পুত্রতরে মায়ে দেয় প্রাণ। যে কোনো জননী, আপনারা অনেক জননীরা শুনছেন, মায়েরা অনেক শুনছেন, এখন শুনছেন, পরে শুনবেন, কারণ এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে প্রত্যেকটা অনুধ্যায়ন ঠাকুর বা স্বামীজির প্রসঙ্গ আমরা পেয়ে থাকি। আমরা ধন্য যিনি বা যারা এই কাজটি করছেন। নিশ্চিতভাবে ঠাকুর কৃপা করে যন্ত্র করে এই কাজটি তাকে বা তাদেরকে দিয়ে করাচ্ছেন। ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকেই যন্ত্র। দেখুন, যারা মায়েরা এখন আছেন বা পরে শুনবেন, আপনারা এই কথায় অস্বীকার করবেন, পুত্রতরে মায়ে দেয় প্রাণ। আর হিংস্র জন্তু এসে পুত্রকে আক্রমণ করল, তখন মা কি করবেন? মা অতি অবশ্যই তার পুত্রকে, তার সন্তানকে ঠেলে সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে ওই হিংস্র প্রাণীর মুখে নিজেকে উৎসর্গ করবেন। তিনি কিছুতেই চাইবেন না যে তার সন্তানের জীবনটি যাক। আমার জীবন থাকতে আমি আমার ছেলেকে বাঁচিয়ে ছাড়বই। প্রশ্ন হচ্ছে আমার ছেলেকে, তার মানে ওই মায়ের যে ছেলের প্রতি যে টান, সেই টান তো একেবারে অতুলনীয়, কারোর সাথে তুলনা করা যাবে না। কিসের টান? মা ছেলেকে এত ভালোবাসেন, প্রেম। মা ওই ছেলেকে বাঁচালেন কেন? কিসের শক্তি মাকে এত শক্তি দিল? প্রেমের শক্তি। একটু আমরা বিশ্লেষণ করে দেখি। সাধারণভাবে আমাদের পরিবারের যারা মায়েরা এই যে স্যাক্রিফাইস তার ছেলের জন্য, তার প্রতিবেশীর ছেলের জন্য বা তার সহকর্মীর ছেলের জন্য, ওই একই মায়ের একই স্যাক্রিফাইস সম্ভব হয় কি? সাধারণভাবে নয়, ব্যতিক্রম থাকতেই পারে। বিশুদ্ধানন্দজি মহারাজ বলেছেন আমাদের শ্রী শ্রী মায়ের সম্বন্ধে, কি বললেন? গণ্ডি ভাঙা মা। মায়ের কোনো গণ্ডি ছিল না। মায়ের সবাই সন্তান, মা সবার জন্যই একই বিচার করছেন। কিন্তু আমাদের পরিবারের ধনী দরিদ্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বলে নয়, জাতি ধর্ম বলে নয়, সব জায়গাতেই এটা সাধারণ একটা ফিলিং যে মা ছেলেকে বড় ভালোবাসেন। দেখবেন 4-5টা ছেলে গন্ডগোল করে এসছে, সাধারণভাবে প্রত্যেক মা বলছেন আমার ছেলেটি ওই বাকি 4টে ছেলের পাল্লায় খারাপ হয়ে গেছে, আমার ছেলে ভালো ছেলে। প্রত্যেক মাই বলছেন আমার ছেলে ভালো ছেলে। এবার ওই কোনো একটা বাগানে গিয়ে
কিছু গন্ডগোল করেছে বা কোনো বাড়ির হয়তো জানলার কাজ ভেঙেছে, ওই 4-5 জনের মধ্যেই করেছে, কিন্তু প্রত্যেকেই বলছেন আমার ছেলে করতে পারে না। তাহলে হলো কি করে? বিষয়টা হচ্ছে ওই যে একটা স্নেহ, সেই স্নেহটা অনেক সময় অন্ধ স্নেহ হয়ে যায়। ছেলের ভুলটাও চোখে পড়ে না, কেন আমার ছেলে, কিন্তু সেটা অনেক সময় কিন্তু হিতকর হয় না, অহিতকর হয়। কারণ যখন মা সন্তানের কল্যাণ চাইছেন, তখন সেখানে অনেক ক্ষেত্রে মাকে কঠোর হতে হয়, নিরপেক্ষ হতে হয়। তাতে কিন্তু আখেরে সন্তানেরই কল্যাণ এবং মায়েরও। কিন্তু এমনিতে মা ছেলেকে প্রবল ভালোবাসেন, স্নেহ করেন। সেই জন্য পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। আচ্ছা বলুন, দস্যু তার কাজ কি? দস্যুবৃত্তি করা, চুরি করা, ডাকাতি করা, মারধর করা, অত্যাচার করা। কিন্তু এত যে লুট করে নিয়ে আসছে দস্যু, নিয়ে এসে কি করবে? বলে ব্যাংকে রাখবে, প্রচুর একেবারে ফুলে ফেপে উঠবে। তাদের মানসিকতাই তো লোককে অত্যাচার করে প্রচুর সম্পত্তি সংগ্রহ করবে। দস্যু, তার পথটা ভালো নয়। কিন্তু দেখা যাবে ওই দস্যুর যদি ইন্টারভিউ নেওয়া যায়, দেখা যাবে তার ওই ছেলে মেয়ের কে দস্যু এত ভালোবাসে, তাদেরকে ভাবছে দুন স্কুলে পড়াবো, তাদেরকে ভাবছে এই দামি দামি রেস্টুরেন্টে খাওয়াবো, তাদেরকে ভাবছে দামি গাড়ি ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা কিনে দেবো। কিন্তু তার নিজের ক্ষমতা নেই। সে ছোট থেকে ওই ধরনের পথের পরামর্শ পেয়েছে তার বড়দের কাছ থেকে, হয়তো কোনো জায়গায় হয়তো ওই ধরনের পরিবেশে পড়েছে, এবং তারপর কি হলো, তিনি দস্যুবৃত্তি করছেন। কিন্তু দস্যু হরে প্রেমের প্রেরণ, ওই প্রেমের ধাক্কায় সেই দস্যু ওই হরণ করতে এগোচ্ছে। হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মাতৃরূপা, মাতৃভাবে তাঁরই আগমন। আমরা এটা পড়লাম, এর যে ব্যাখ্যা বা এর মর্মার্থ আমরা একটু অপেক্ষা করতেই পারি। কারণ আমরা এক একটা এপিসোড যেখানে শেষ করছি, আমরা শেষ করছি না, যেখানে স্বামীজি শেষ করিয়ে দিচ্ছেন, সেই জায়গায় অদ্ভুতভাবে মনে হচ্ছে খিদেটা আরো বেড়ে গেল। মানে এটা কিন্তু আপনারা অনেকে বলছেন যে আমরা বসে আছি, পরের পর্বে কি হবে। ওই টিভি সিরিয়ালগুলোতে যারা সিরিয়াল দেখেন নিয়মিত, তারা কিন্তু এমনভাবে বসে থাকে, পর্বের দিন যদি আবার বাড়িতে কারো পরীক্ষা থাকে, পুত্রতরে মায়ে দেয় প্রাণ, সেটা ঠিক আছে, কিন্তু পুত্রের পরীক্ষা থাকলেও তখন মা দেখছেন ওই টিভিটা আস্তে করে চালিয়েও, দাঁড়া তুই বাবা এই সময় যাই কর, আমাকে এই সিরিয়ালটা দেখতে দে, এই নেক্সট এপিসোডটা নিলে বুঝতে পারবো না। তাহলে পুত্রকে এত ভালোবাসছেন, কিন্তু সিরিয়ালটাকেও ভালোবাসছেন। তাহলে এখানে আমাদের যেখানে শেষ হলো, সেই জায়গাটা কি না, ওই একমাত্র শক্তি, একমাত্র অস্ত্র, একমাত্র সম্পদ, তার নাম প্রেম। এবং এই প্রেম কি? মানুষের প্রতি প্রেম, জীবের প্রতি প্রেম। এবং সেই জীব সেবা রূপ তৈরি করেই আমরা পার হব, এটাই স্বামীজি চাইছেন। এবং তার সখাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করে দিয়ে সঠিক পথটি বলে দিচ্ছেন। তিনি যা কঠোরতা করলেন, তার সখাদের যাতে সহজভাবে তারা পথটিতে যেতে পারে, বিভ্রান্ত না হয়। স্বামীজি আমাদের পথপ্রদর্শক, স্বামীজি আমাদের আলোকবর্তিকা। স্বামীজির চরণে প্রার্থনা, আমরা যেন সেই আলো রোশনাই ধরে আমরা এই অন্ধকার থেকে মুক্ত হই। জয় স্বামীজি।